জামাল এবং কামাল তারা দুই ভাই। তাদের বাবা মা মরার পরে তাদের সম্পত্তি দুজনে ভাগ করে নেয়। বেশি সম্পত্তি ছিল না, সম্পত্তি ছিল শুধু বসত ভিটা। এভাবেই তাদের জীবন চলে। বড় ভাইয়ের নাম কামাল এবং ছোট ভাইয়ের নাম ছিল জামাল। কামাল বিবাহিত আর জামাল অবিবাহিত। কামালের একটি ছেলে আছে। কামাল সুন্দর পোশাক পরে বের হলো এবং জামালকে বলল, জামাল চল, আজকে তোকে মেয়ে দেখাতে নিয়ে যাব। জামাল বলল, ভাইয়া আমি তোমাকে কতবার বলেছি আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব, তোমার পছন্দ করা মেয়ে নয়। কামাল বলল, আমার বাবার স্বপ্ন ছিল তোকে আমি নিজে দাঁড়িয়ে বিয়ে দেব। জামাল বাবার কথা শুনে চুপ হয়ে যায়। বাবার কথা বলাতে জামাল যেতে রাজি হয়। জামাল বলল, তাহলে চলো যাই। জামাল এবং কামাল দুজনে মেয়ের বাড়িতে যায়। জামাল গিয়ে দেখে মেয়ের বাবা অনেক বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নেই। জামাল সোফায় গিয়ে বসলো আর কামাল ও জামালের হবু শ্বশুর এক রুমে ঢুকে বসে বসে বলছে, আপনার জন্য 10 লক্ষ টাকার চেক রেখেছি, শুধু বিয়েটা করিয়ে দিলে হবে। কারণ আমার মেয়ে অন্ধ, তাই আমি আমার মেয়ের জন্য যত টাকা লাগে দিতে বাধ্য। কামাল বলল, আমার ভাই আমার কথা ছাড়া এক বিন্দুও নড়ে না, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক আমার ভাই জামালকে আপনার মেয়ের জামাই করে নেব। এই বলে দুজনে বেরিয়ে চলে আসে। মেয়েকে নিয়ে আসা হয় জামাইয়ের সামনে। কামাল বলল, দেখ দেখ কি সুন্দর মেয়ে। জামাল মেয়ের দিকে চোখ দিতেই দেখতে পায় মেয়েটির চোখ অন্ধ। জামাল তৎক্ষণাৎ সেখান থেকে উঠে চলে যায় এবং কামাল কিছু না বলে বেরিয়ে আসে। কিছুদিন পর জামাল নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে। রাতে ঘুমাবার আগে কামাল জিজ্ঞেস করলো, আমার ছেলে মিজান কই? কামালের বউ বলল, সে মনে হয় জামাল ভাইয়ের ওখানে। কামাল রেগে গিয়ে তার বউকে বলল, কেন, আমার সন্তান তার ওখানে হবে কেন? কামালের বউ লিজা বলল, তুমি তো জানোই জামাল ভাই আমাদের ছেলেকে কতটুকু ভালোবাসে। আমাদের ছেলেকে আমরা জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু বড় করেছে তো তোমার ভাই জামাল। কামাল রেগে গিয়ে বলল, এত সব কাহিনী আমাকে বলার দরকার নেই, তুমি এক্ষুনি গিয়ে আমার ছেলেকে নিয়ে আসো। কামালের বউ লিজা কিছু না বলে তাদের ছেলে মিজানকে আনতে যায়। কিছুক্ষণ পর নিয়ে আসে। কামাল তার ছেলে মিজানকে বলল, আর কোনো দিন তোমার চাচার বাড়িতে যাবে না, যাও ঘুমিয়ে পড়ো। মিজান নিজের চেহারা নিচু করে ঘুমাতে চলে যায়। কামালের বউ লিজা বলল, আচ্ছা তোমার ভাই তো আমাদের ছেলেটাকে অনেক ভালোবাসে, তুমি তোমার ভাইকে দেখতে পারো না কেন? কামাল বলল, বাবা মারা যাওয়ার পর আমি জামালকে বিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি, তার পছন্দের মেয়ে পুষ্পাকে বিয়ে করে। তুমি জানো আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করালে আমি কত টাকা পেতাম? জামালকে আমি যে মেয়েকে বিয়ে করাতে চেয়েছিলাম তার বাবার অঢেল সম্পত্তি। তার বাবা আমাকে বলেছিল, আমার অন্ধ মেয়েকে যদি তোমার ভাইয়ের বউ করে নিয়ে যাও তাহলে তোমার ব্যাংকে আমি 10 লক্ষ টাকা দেব। কামালের বউ বলল, শুধু টাকার কারণে কি তোমার ভাইয়ের জীবনটা তুমি তছনছ করে দিতে চেয়েছো? সারা জীবন একটা অন্ধ মেয়েকে নিয়ে সংসার করবে? সবারই অধিকার আছে যার যার পছন্দ অনুযায়ী বিয়ে করার, এটা তেমন কোনো কারণ নয়। কামাল বলল, আজকে যদি 10 লাখ টাকা পেতাম আমাদের সংসারটা কত সুন্দর হতো, কোনো অভাব থাকতো না। পরের দিন কামাল বাড়িতে এসে দেখে তার ছেলে নেই, আজকেও মিজান নেই। তার মানে জামালের ওখানে। সে রেগে গিয়ে জামালের বাড়িতে যায় এবং দেখতে পায় তাদের ছেলে জামাল এবং আমার বউয়ের সাথে বসে বসে খাচ্ছে। কামাল বলল, জামাল তোকে কতবার বলেছি না আমার ছেলেকে তোর এখানে না আনতে? জামাল কিছু না বলে চুপ করে আছে। কামাল তার ছেলেকে নিয়ে রুম থেকে বের করে তাদের রুমে চলে আসে। চলে আসার পর জামালের বউ জামালকে বলল, আচ্ছা তোমার ভাই মিজানকে এখানে কেন আসতে দেয় না, আর তোমার সাথে এত বাজে ব্যবহার করে কেন? জামাল কিছুক্ষণ চুপ করে থাকে এবং বউকে বলল, সেটা পারিবারিক বিষয়, তুমি একথা শুনতে যেও না, সবার মন মানসিকতা তো আর এক নয়। ভাই হয়তো এখনও রেগে আছে, একটা সময় নিজেকে ঠিকই বুঝতে পারবে। একথা বলতেই ডাক শুনে, চাচ্চু চাচ্চু। জামাল এবং জামালের বউ আওয়াজ শুনে দৌড়ে আসে কামালের বাড়িতে। কামালের বাড়িতে এসে দেখে কামাল তার ছেলে মিজানকে মারছে। জামাল বলল, সামান্য ব্যাপারে তুমি তোমার নিজের ছেলেকে এভাবে মারতে পারলে? তোমার মনটা এত নিচু হয়ে গেছে ভাইয়া? কামাল রেগে গিয়ে বলল, এসবের একমাত্র কারণ তুই, আমাদের সংসারের অভাব হওয়ার পেছনের কারণও তুই। তুই এখান থেকে বেরিয়ে যা, আমাদের বাড়িতে আর আসবি না, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জামাল অসহায়ের মতো কিছু না বলে তার বউকে নিয়ে চলে আসে। হঠাৎ কামালের ছেলে মিজান বেশ অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলল, আপনাদের ছেলের বেশ চিন্তা,
এবং হাসি খুশিতে না থাকার কারণে হার্টে সমস্যা হয়েছে। তাৎক্ষণিক অপারেশন করাতে হবে। অপারেশন করাতে 4 লক্ষ টাকা লাগবে। কামালের বউ এই কথা শুনে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। কামাল বউকে বলল, চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। কামালের বউ বলল, তুমি কিভাবে টাকা দেবে? তোমার কাছে তো টাকা নেই। তাহলে কি আমাদের ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে? এদিকে জামাল এবং তার বউ সব কথা শুনতে পায়। দৌড়ে আসে ডাক্তারের চেম্বারে। জামাল ডাক্তারকে বলল, ডাক্তার, কত টাকা দিতে হবে আমার ভাতিজাকে বাঁচাতে? ডাক্তার বলল, 4 লক্ষ টাকা। জামাল বলল, আচ্ছা, আমি সন্ধ্যায় 4 লক্ষ টাকা জমা দিয়ে দেব। আপনি শুধু আমার ভাতিজাকে বাঁচিয়ে তুলুন, সুস্থ করে তুলুন। ডাক্তার বলল, ইনশাআল্লাহ। এই বলাতে জামাল ও তার স্ত্রী বেরিয়ে যায়। কামাল এবং তার বউ বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার বের হতে কামাল জিজ্ঞেস করল, ডাক্তার, আমাদের ছেলের কী অবস্থা? ডাক্তার বলল, অপারেশন সাকসেসফুল। কামাল বলল, এত টাকা কে দিয়েছে? ডাক্তার হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওনারা দিয়েছেন। কামালের বউ বলল, দেখো, তুমি যাকে এত কষ্ট দিয়েছ সেই আজকে আমাদের ছেলেকে বাঁচিয়েছে। কামাল দৌড়ে ভাইয়ের কাছে আসে। জামাল এবং জামালের বউ বাইরে হসপিটালের চেয়ারে বসে আছে, চিন্তিত মন নিয়ে। কামাল বলল, তুই এত টাকা কোথায় পেলি? জামাল বলল, কোথায় পেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের ছেলেটা বেঁচে আছে, সুস্থ আছে। পাশ থেকে জামালের বউ বলল, বড় ভাই, আপনার ভাইয়ের বসত ভিটার কাগজপত্র মাতব্বরের কাছে জমা দিয়ে 4 লাখ টাকা নিয়ে যায়। এ কথা শুনে কামাল কান্না করতে থাকে আর বলে, ভাই, তুই আমাকে মাফ করে দিস। তোকে এতটা অপমান ও কষ্ট দেওয়ার পরেও তুই আমার পাশে দাঁড়িয়েছিস। তোর থেকে ক্ষমা চাইবার কোনো ভাষা আমার কাছে নেই। তুই আজকে দেখিয়ে দিলি মনুষ্যত্ব আজও বেঁচে আছে। পৃথিবীতে ঘৃণা দিয়ে কোনো কিছুই হয় না। তুই আজকে প্রমাণ করে দিলি। তোর বড় ভাই হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই যদি ক্ষমা না করিস, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই বলে জামালের পা ধরতে যায়। জামাল কামালকে ধরে বলল, ভাই, এরকম করে বলবেন না। ভাইয়ের পাশে ভাই থাকবে। মিজান কি আমাদের ছেলে নয়? আমি যা করলাম আমাদের ছেলের জন্যই করলাম, সেটা তো আমার কর্তব্য। কামাল বলল, তাই বলে বসত ভিটা বিক্রি করে দিবি? জামাল বলল, আমার কাছে তো আর কোনো সম্পত্তি নেই, কোনো ক্যাশ টাকাও নেই। তাছাড়া আমাদের ছেলে কি সম্পত্তির চাইতে কম? যা ছিল তাই দিয়ে আমাদের ছেলেকে বাঁচিয়েছি। কামাল বলল, তুইও তোর বউ আজকে থেকে আমার সাথেই থাকবি। আমার যা আছে তা নিয়েই আমরা চালিয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। জীবনে কারো উপর রাগ দেখিয়ে এমন ভুল করবেন না, যেই ভুলে নিজেকে অনেক কিছুর মাসুল দিতে হয়। তাই ভাই হোক বা অন্য কেউ, কারো প্রতি ঘৃণা রাখবেন না। যার উপর ঘৃণা রাখছেন সে হতে পারে আপনার জীবনের জন্য খুবই মূল্যবান একজন ব্যক্তিত্ব।